ময়মনসিংহ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি। বহু বছর ধরে অবহেলা, বৈষম্য ও বঞ্চনার শিকার এই জনপদ এবার নীরব থাকবে না। ধানের শীষে ভোট দিয়ে মানুষ তাদের অধিকার আদায় করবে। রবিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত শেষ নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জি.এম. আজহারুল ইসলাম কাজল। সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান মানিক। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, সাবেক এমপি ডাক্তার মোহাম্মদ আলীর স্ত্রী যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টোটন, হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান গাজীউর রহমান, ফরহাদ রাব্বানী সুমন, স্বপন তালুকদার প্রমুখ। প্রিন্স বলেন, নির্বাচিত হলে ধোবাউড়ায় মিল ও কারখানা স্থাপন, কৃষি উৎপাদন বৃদ্ধি, হাওর ও সীমান্ত এলাকার উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্য কাজে লাগিয়ে পর্যটন শিল্প গড়ে তোলা হবে। এছাড়া ধোবাউড়া পৌরসভা গঠন করে নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ১ কোটি কর্মসংস্থানের কর্মসূচির মাধ্যমে গ্রামভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা হবে। তরুণ সমাজকে কাজে যুক্ত না করলে দেশ এগোবে না, এটাই বিএনপির রাজনীতি। প্রিন্স সমাবেশে বলেন, এই নির্বাচন শুধু আমাকে জেতানোর নয়, এটি ভোটাধিকার, গণতন্ত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার নির্বাচন। সমাবেশ শেষে বিশাল মিছিল ধোবাউড়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়। ধোবাউড়াতে ধানের শীষের বিজয় হবে। ধানের শীষের বিজয় মানেই জনগণের জাগরণ, জনগণের জাগরণ মানেই ধানের শীষের বিজয়। ইনশাল্লাহ কোনো টাকা, কোনো অপশক্তি ধানের শীষের বিজয়কে ধোবাউড়া থেকে আটকে রাখতে পারবে না। ধোবাউড়ায় ধানের শীষের বিজয় হবেই হবে।